মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, মে দিবস। আর আজকে সকালবেলা অনেক ভোরে উঠতে হয়েছে, কারণ আমার ছেলের আজকে খেলা ছিল। ও অনেক 5:30টায় বেরিয়ে গেছে। তারপরে এক ব্যাচ পুরোটাই বাড়িতে পড়িয়ে নিলাম, বিকেলে হবে না বলে। তারপরে এখন যাচ্ছি আরেকটা ব্যাচ পড়াতে। চলুন পড়িয়ে আসি, তারপর আপনাদের সাথে কথা হবে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রচণ্ড গরম, তার মধ্যেও বলছি কালকে তো প্রচণ্ড গরম ছিল, আজকেও প্রচণ্ড গরম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে সকালে আমরা জলখাবারটা বাইরেই করে নিয়েছিলাম, কারণ পড়াতে ফেরার সময় একটু দেরি হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। এইটা দেখছেন, এটা হচ্ছে আমার স্টুডেন্ট অনেকদের বাড়িতে। ওদের গাছে, জামরুল গাছে এমন জামরুল হয়েছে, ছোট্ট গাছটা কিন্তু বেশি জামরুল হওয়ার জন্য গাছটা পুরো হেলে পড়েছে। আর দেখতেও দারুণ লাগছে, একটা ছোট গাছের মধ্যে এত জামরুল। আসলে ওদের বাড়ি মানে যে গাছগুলো হয়েছে, মাটি এত ভালো না, যাই করে মানে ওর গাছ লাগায় না কেন, সব কটা ফলনই খুব ভালো হয়। দেখছেন গাছ ভরে গেছে জামরুল, একটা ছোট্ট গাছ, তার মধ্যে এত জামরুল আমি এর আগে কোনোদিন দেখিনি। আর আশেপাশে যেসব যা ওদের হয়েছে, যেমন হচ্ছে এই যে লেবু গাছে লেবু ভরে রয়েছে, ছোট্ট একটা লেবু গাছে। আর একটা লেবু গাছ, যেমন ছোট একটা পেঁপে গাছও দেখলাম পেঁপে ধরেছে। ওদের বাড়িতে যা কিছু হয়, যা কিছু ফসল হয়, মানে আমি যেগুলো বলছি সব কটাই। সকালে লাঞ্চ হচ্ছে ভাত, মাছ, শাক ভাজা আর উচ্ছে ভাজা আজকেও ছিল, করেছি। এটা পটলের তরকারি, ছোট ছোট কুচি কুচি করে আলু মানে ভাজা, আর ডিম সেদ্ধ আমার। আর এটা হচ্ছে ওই মাছের মাথা দিয়ে ডাল, যেটাকে বলে মুড়িঘণ্ট। খুব অল্প করেই করেছি, কারণ আমার আর আমার হাজব্যান্ডের। ছেলে তো নেই, ছেলে গেছে খেলতে, ম্যাচ খেলতে গেছে, ফিরতে বিকেল হবে। আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আমার একটা বার্থডে, আমার স্টুডেন্টের একটা বার্থডে ছিল, তার জন্য একটা গিফট কিনতে বেরিয়েছিলাম। তো ওই রাস্তাগুলো আজ দেখালাম, বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু মাঠের ধারে ভালোই ভিড়। ফেরার সময় গিফটটা কিনে আসার সময় এক পাক দিয়ে এলাম। তো আপনাদের দেখালাম, রাস্তাঘাটও কিন্তু আজকে মে দিবস উপলক্ষে ভালোই ভিড় ছিল। তো ফেরার সময় দেখলাম যে আজকে যেহেতু ছুটির দিন, সবাই মিলেই, মানে ছেলে বা ছেলে মেয়েকে নিয়ে সবাই কিন্তু রাস্তায় বেরিয়েছে একটু দিনে। আর একটু রাতের বেলা আজকে ভালো হাওয়া দিচ্ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল বলেই সন্ধ্যেবেলাটা এতটা কষ্ট হয়নি। আমি ভাবছিলাম মনে হয় বৃষ্টি আসবে বা ঝড় হবে, এসব তো কিছুই হলো না। গরম যেমনকার তেমন। এটা হচ্ছে আমাদের চুচড়ার মাঠের ধারে। সবাই কিন্তু দেখুন ফ্যামিলি নিয়ে নিয়ে বসে আছে, ভালো হাওয়া দিচ্ছে বলে সবাই বসে আছে। বাচ্চারা ছোটো ছোটোগুলো খেলছে, আর ফ্যামিলি সবাই মিলে কিন্তু বেশ কিছুটা সময় মাঠে গিয়ে বসে একটু নিঃশ্বাসের স্বস্তি ফেলে। তো সেটাও দেখানোর চেষ্টা করলাম, যে সারাদিন ঘরের মধ্যে থাকার পর ফ্যামিলি নিয়ে মাঠে গিয়ে একটু বসলেও ভালোই লাগে। বন্ধুরা, প্রচণ্ড গরম তো জানেন, সবাই জানি আমরা, গরমের মধ্যে দিয়েই সব কিছু করতে হচ্ছে, কিছু করার নেই। তো আজকে হচ্ছে 1 মে। তো 1 মে মানেই আজকে শ্রমিক দিবস। তো প্রত্যেক শ্রমিকদের আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং আমাদের পরিবারের সকলের থেকেই আমি জানাচ্ছি তাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কিছু করার নেই, এই গরমের মধ্যে যা প্রচণ্ড গরম, কালকেও ছিল, আজকেও আছে। আজকেও আমাদের সন্ধেবেলা বা রাত্রেবেলা আমার একটা স্টুডেন্টের বার্থডেতে আমাদের নেমন্তন্ন ছিল, একটু আগে খেয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরেছি। আমি আমার ছেলে গেছিলাম, আমার হাজব্যান্ড যায়নি গরমে। তো ওখানে ঠান্ডা ছাড়া কিছুই বেশি খেতে পারছিলাম না। রাতের খাওয়া দাওয়াটা সেইভাবে করেছি, কিন্তু এই গরমে সেভাবে খেতে পারা যাচ্ছে না। কিন্তু বেশ ঠান্ডাটা, মজিতো ভালো করে খেয়েছি, যতটা পেরেছি। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ভালো লেগেছে বেশ। তো সন্ধেবেলাটাও একটুখানি বেরিয়েছিলাম, মানে বার্থডে পার্টি যাওয়ার আগে একটুখানি দেখালাম, যে আপনাদের দেখালাম। তো মাঠের ধারে সবাই গিয়ে মাঠের মধ্যে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে। যেটা এক পাক বেরিয়েছিলাম ওই গিফটটা কেনার জন্য, যার বার্থডে তার জন্য একটু গিফট কিনতে গেলাম। তাই মাঠের ধার দিয়ে যখন এলাম, তখন রাস্তাটা দেখালাম। রাস্তাঘাটে আজকে ভালো ভিড় মে দিবস উপলক্ষে। আর ভিড় হচ্ছে মাঠের ধারে, সবাই বাচ্চাদের নিয়ে, আজকে যেহেতু ছুটির দিন, পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে মাঠের ধারে বসে কিছু খাবার দাবার করছে, কিনে কিনে খাচ্ছে।
বেশিরভাগ হচ্ছে আইসক্রিম আর ফুচকা, এগরোল, চাউমিন, খুব লোকে ফাস্টফুড খাচ্ছে। তো দেখলাম ওখান দিয়ে যখন এক পাক ঘুরে এলাম, দেখালাম আপনাদের। আর বার্থডে ব্লগ করতে গেছিলাম, কিন্তু এত ভিড় আর এত গরম, আমার আর ওখানে কিছু করতে পারিনি। তাড়াতাড়ি খেয়েছি আর চলে এসেছি, নাহলে আপনাদের বার্থডে ব্লগটা দেখাতাম। তো চলুন, আজকে রাতে আর খাওয়া দাওয়ার পর্ব দেখাচ্ছি না। তবে হ্যাঁ, আজকে আমার ছেলের সকালে খেলা ছিল পিএনটি ময়দানে। তো ওইখানে খেলেছে, ভালো খেলেছে আজকে। ও ফিরেছে সন্ধ্যে 6টায়, কিন্তু ওখানে খেলতে গিয়ে ওর একটা বন্ধুর খেলতে খেলতে একজনের সঙ্গে বল, মানে হঠাৎ রোদে এত সূর্যের তাপ, বল এসে চোখের এখানটা লেগে মাথাটা তো এইখানটা অনেকটা ক্যাচ নিতে গেছে বলটা প্রত্যেকে। ক্যাচ নিতে গিয়ে কী হয়েছে, কপালের এখানে লেগে 8টা মতো স্টিচ পড়েছে, মানে কতটা কেটেছে। কিন্তু সেই ছেলেটা 8টা স্টিচ নিয়েও কিন্তু লাস্ট, মানে ওদের যে পরের রাউন্ডে কিন্তু সে ভালো স্কোর করে, এবং তার সঙ্গে আমার ছেলে দুজনে একসাথে খেলাটাকে জিতিয়েছে। দুজনেই ভালো রান করেছে এবং দুজনেই টিমটাকে বেশ সুন্দরভাবে জিতিয়েছে। এটা যদিও আমি যাইনি, শুনলাম, বেশ ভালো লাগলো। এত কষ্ট করে খেলতে যাচ্ছে, ভাল লাগলো এটা। তবে 40 বলে 111 রান দরকার ছিল। তো ওই যার মাথা ফেটে গেছে সেই অবস্থায় সে আর আমার ছেলে মিলে সেই রানটাকে কভার করে ওরা জিতেছে, যেটা একটা খুব আনন্দের খবর। ভাল লাগলো শুনে, কিন্তু তারও খুব কষ্টের মধ্যে 8টা সেলাই নিয়ে সে কিন্তু খেলাটা পুরোপুরি কমপ্লিট করেছে। দুজন মিলেই ওরা ম্যাচটা জিতিয়েছে, আর দুজনেই 4-6 মেরে কিন্তু খেলাটাকে জিতেছে। ভাল লাগলো শুনে। আজকে ওর কাছে মে দিবস দিনটাও খুব ভালোভাবে আজকে কেটেছে। ভীষণ খেলা পাগল, কালকে আবার পরীক্ষা আছে, তাই ওই ঘরেও পড়াশোনা করছে। তাই ও আজকে আর আমার সামনে এলো না। তো চলুন, আজকে এইভাবে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, কারণ রাতে খাওয়া দাওয়ার পরে না আমার হাজব্যান্ড, তার জন্য রুটি তরকারি করে রাখা হয়েছিল, সে খেয়ে নেবে রাত্রিবেলা, সেটা আর দেখাচ্ছি না। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুই। তবে হ্যাঁ, প্রত্যেককে আমি অনুরোধ করছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে, আর আমার পাশে থাকতে হবে, আমার ফ্যামিলির একজন হতে হবে। যদিও আপনারা হচ্ছেন, তো ভালো ভালো ব্লগ আপনারাও দেখতে চান, কিন্তু এই যা ওয়েদার বলে বাইরে বেরোতে পারছি না। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি একটু ওয়েদারটা যদি চেঞ্জ হয়ে যায়, বেশ কিছু ভালো জিনিস আপনাদেরও দেখাবো। চলুন, আজকের মতন এইটুকুনি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।